সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ব মানুষদের প্রতিও সিয়ামকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্টর জন্য, আল্লাহর রাগকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর ভাইয়েরা এই রমাদান মাসের মধ্যেও অনেকগুলো বিদআত, অনেকগুলো নোংরা, অনেকগুলো কাজ ঢুকিয়েছে। যেমন প্রথমত আমরা সকলেই জানি, অনেক ক্যালেন্ডার ছাপানো হয়, বলা হয় 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। এইরূপ একটি শব্দ আমরা ক্যালেন্ডারে বা বিভিন্ন আলোচনায় শুনতে পাই। আসলে এই ক্যালেন্ডার, এই যারা বলে এইসব কথা যে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, কথাটা হাযা যায়িফ, এই হাদিসটি যায়িফ, হাদিসটি দুর্বল, হাদিসটি এমনও মুহাদ্দিস ইকরাম বলেছেন হাদিসটি একেবারেই দুর্বল, একেবারেই যায়িফ। অতএব এই হাদিস অনুযায়ী এই কথা বলা যাবে না যে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, এই এই কথাটা প্রচলিত কথা বলা যাবে না। কেন বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করেছেন, সাহাবী আজমাইনরা সিয়াম পালন করেছেন। তাদের থেকে আপনি পাবেন না উমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান, ওমর ইবনুল খাত্তাব, এইসব 4 জন বিশিষ্ট খলাফায়ে রাশিদিন এবং বিভিন্ন সাহাবা আজমাইন থেকে আপনি প্রমাণ পাবেন না বা তাদের কথা পাবেন না। তারা বলেছে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। এই শব্দটা মিথ্যা, এই শব্দটা ভুল, এই শব্দ উল্লেখ করা যাবে না। এমনকি যারা এখনও আমাদের ভাইদের মধ্যে যারা এখনও 10 দিন রহমত দিয়ে, 10 দিন নাজাত দিয়ে, 10 দিন মাগফিরাত দিয়ে ক্যালেন্ডার ছাপাচ্ছে বা মানুষদেরকে বলছে, তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, এসব কথা থেকে নিজেদেরকে হেফাজত করুন। এই কথাটি নবী বলে নাই, সাহাবা বলে নাই, খোলাফা বলে নাই। হাদিসটি যায়িফ, মুহাদ্দিস ইকরাম বলেছেন হাদিসটি একেবারেই যায়িফ, অর্থাৎ দুর্বল হাদিসের উপরে আমল না করে সহিহ হাদিসের উপরে আমরা আমল করি। দ্বিতীয়ত, রমাদান মাসে একটি বড় ভুল আমরা করে থাকি, তা হলো ইফতারের সময় হয়ে যায়, ইফতারের সময় একেবারেই ঠিক টাইম হয়ে যায়, তবুও আমরা বলি যে ইফতারের টাইম হয়েছে, কি হয়েছে, ইফতারের টাইমের সাথে 3 মিনিট যোগ করে নাও। 3 মিনিট যোগ করার পরে সাবধান, মানে হতেও পারে না হতে পারে, এটা বলে আমরা স্পষ্ট ইফতারের সময় হয়েছে, তারপরে আমরা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আমরা যোগ করেছি। এইসব করা একেবারেই খারাপ, অন্যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা কল্যাণ পাবে তখনই, আমার উম্মতেরা, হে উম্মতি হে উম্মাত কুল্লু উম্মাহ, আমার উম্মতেরা কল্যাণ পাবে তখনই, কখন কল্যাণ, বারাকা, রহমত পাবে, যখন ইফতার তারা তাড়াতাড়ি করবে, ইফতার তাড়াতাড়ি করবে। কিন্তু আমাদের সমাজে ইফতারের সময় হয়ে যাচ্ছে, তারপরেও 3 মিনিট আরও যোগ করতে বলা হচ্ছে। এইটা একেবারেই অন্যায়, একেবারেই ভুল কাজ। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মাহ, আমার উম্মাত কল্যাণ পাবে, বরকত পাবে, রহমত পাবে। 2টি কাজ করলে, 1 ইফতার তাড়াতাড়ি করতে হবে, 2 সাহারি আস্তে আস্তে করতে হবে, সাহারি আস্তে আস্তে খেতে হবে, ইফতার জোরে জোরে খেতে হবে, তাড়াতাড়ি করতে হবে। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যোগ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সময় ইফতার করার সময় হয়েছে, যে সময় ইফতার করতে হবে টাইম অনুযায়ী, ওই সময় ইফতার করতে হবে। ইফতারের প্রথমে যদি খেজুর থাকে, ওই খেজুরের দ্বারা প্রথমে ইফতার করতে হবে। ইফতারের দোয়া রয়েছে। এমনকি আমাদের মধ্যে আরেকটি বিশাল বড় ভুল, আরেকটি মারাত্মক ভুল, যাকে বিদআত বলা যায়, এটি বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িফ হাদিসে, জাল হাদিসে এইরূপ কোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, খোলাফা এইটা কাজ করে নাই। কি কাজ?
ইফতারের আগে সাহারির আগে আমরা যে নিয়ত করি, বাংলা নিয়ত, আরবি নিয়ত বা তারাবির সালাতের আগে নিয়ত করি, নিয়তটা বিদআত, নিয়ত করা যাবে না। এই নিয়তটা আমরা অনেকেই করি। দোয়া করতে হবে বিসমিল্লাহ বলে, যদি ইফতারের দোয়া না পারেন বিসমিল্লাহ বলে শুরু করবেন ইফতার। প্রথমে ইফতার খাবেন, খেজুর থাকলে খেজুর দিয়ে, যদি খেজুর না থাকে পানি দিয়ে ইফতার শুরু করবেন। এবং ইফতারে যে নিয়ত রয়েছে, নিয়তটি টাটকা বিদআত, কোনো সহিহ জয়ীফ হাদিসেও নেই, এটা উল্লেখ নেই। এবং সাহারির নিয়তটি টাটকা বিদআত। এইসব ভুল বিদআত থেকে নিজেকে বাঁচাবেন। অতএব ইফতারের দোয়া রয়েছে, দোয়াটি মুখস্থ করবেন। যদি না পারেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। বলেছিলাম খেজুর যদি থাকে খেজুর দিয়ে ইফতার করবেন, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করবেন। তাড়াতাড়ি ইফতার শেষ করবেন এবং সাহারি বিলম্ব করবেন। আর ইফতার সাহারের নিয়ত বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি যে ভাষায় বলবেন, ইফতারে মুখে নিয়ত হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করতে হবে। নিয়ত সব কাজের ওপর নির্ভরশীল। নিয়ত করতে হবে, নিয়ত হবে মনে, নিয়ত পড়া যাবে না, নিয়ত করতে হবে। নিয়ত পড়া বিদআত, নিয়ত করা সুন্নাত, নিয়ত পড়া বিদআত, নিয়ত করা সুন্নাত। অতএব আমাদের রমাদান মাসের মধ্যে আরও একটি ভুল থাকে, যা এখন শাবান মাস চলতেছে, যা আমরা করি। হাদিসটি জাইফ, হাদিসটি দুর্বল। কোনো মুহাদ্দিস হাদিসকে হাদিসুল মুনকার বলেছেন। এখানে একজন রাবি রয়েছেন, সে খুবই দুর্বল, তাকে অনেক মুহাদ্দিস মুনকারুল রাবি বলেছেন। আমরা বলে থাকি যে শাবান মাস, হে আল্লাহ আপনি আমাদেরকে শাবান মাসে সিয়াম পালনের মাধ্যমে রমাদান মাসকে আসার তৌফিক দান করেন। এটা আমরা অনেকেই বলে থাকি যে শাবান মাসের উসিলায় রমজান মাসে আমাদের পাওয়িয়ে দিয়েন। হাদিসটি জাইফ, হাদিসটি দুর্বল। এর উপরে আমরা কেউ আমল করব না। এই কয়েকটি বিদআত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে রক্ষা করেন, আমিন। এবং সিয়াম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবী আজমাইনরা পালন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে ওইভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন।